হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে বানাবো মাছ পাতায়। তো কি কি লাগবে দেখতেই পাচ্ছ। জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ কুচি দেবো একটু, আর এই যে জ্যান্ত মাছটা। একঘেয়ে মাছের ঝোল খেতে খেতে না আর ভাল লাগে না, বোর হয়ে গেছে। তো আজকে একটু নতুন আইটেম করব। কলা পাতায় মাছ। এই যে প্রথমত তোমাদের এরকম একটা কলা পাতা নেবে, তারপরে মাছটা এইভাবে মাখাতে হবে। লঙ্কার গুঁড়ো, যে যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী ঝালটা দেবে। আমি প্রথমে একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো সামান্য দেবো, বেশি দেবো না। তো দেব নুন, দেব হলুদ সামান্য। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা। আমার যেহেতু আলুটা ছিল, তো তোমরা যে কোনো সবজি দিয়ে এটা বানাতে পারো। ঠিক আছে, মাছটা, আলুটা, সবজিটা একসাথে মাখিয়ে নেবো এইভাবে। দেবো একটু সর্ষে বাটা। তোমরা চাইলে এটা দিতেও পারো, না দিতে পারো। তো আমি আজকে একটু ট্রাই করলাম ফার্স্ট টাইম সর্ষে বাটা দিয়ে। সর্ষে বাটা দিয়ে তো ইলিশ মাছ পাতায় সবাই খেয়েছো। আমি আজকে দেখছি জ্যান্ত রুই মাছটা কেমন হয়। ঠিক আছে, দেবো একটু সর্ষের তেল। এই যে পরিমাণ মতন সর্ষের তেল, আর কলা পাতাটায় একটুখানি তেল মাখিয়ে নেব। তাতে করে কি হবে, মাছটা লাগবে না। তোমরাও এরকম একটু মাখিয়ে নিতে পারো। তো দেখো মাছটা মাখাচ্ছি, বেশ সুন্দর করে সাজিয়ে দিয়ে দেবো। সাজাবো। তো দেখো মাছটা এইভাবে সাজাবো সুন্দর করে। বেশ আমাদের তো একেবারেই রাস্তার পাশে বাড়ি, তো রাস্তা থেকে কিছু গেলে সব কিছুই শুনতে পাওয়া যায়। প্লিজ ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। দিয়েছি এটা হালকা আঁচ করে। এটা কিন্তু বেশি জোরে গ্যাস বাড়ানো যাবে না, তাহলে কিন্তু পাতাটা পুড়ে যাবে। এইভাবে থাকতে পাতাটা। দেখেছো বন্ধুরা কি সুন্দর কালার হয়েছে, খেতে কিন্তু সেই টেস্টি। আমি একবার বানিয়ে খেও, কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই জানিও। এরকম হলে তারপরে এরকম একটা কলা পাতা নেবে, নিয়ে মাছটা এইভাবে ঢাকা দিয়ে এইভাবে একটা থালা, হয়ে গেল। যা হয়েছে না খেতে, একদম ইয়ামি। এক থালা ভাত খাওয়া যাবে এটা দিয়ে। সো ফাইনালি আমার মাছ পাতা রেডি। টান টানা।